দর্শক, বিশ্বম্বরপুর বাজারকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আজকের গন্তব্য সুনামগঞ্জ উপজেলা শহর। আমরা হাওড়ের জেলা বিশ্বম্বরপুর থেকে সোজা এখন যাচ্ছি সুনামগঞ্জ শহরের দিকে। যেতে যেতে আপনাদেরকে দেখাবো রাস্তার দুপাশের প্রকৃতি, মানুষজন, যানবাহন, জনজীবন এবং সেই সঙ্গেই এই এলাকার সার্বিক চিত্র। তাহলে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সুনামগঞ্জের দিকে এবং দেখতে থাকি হাওড়ের দৃশ্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। যেহেতু এখন ধান চাষের মৌসুম এবং এই হাওর অঞ্চল বাংলাদেশের বৃহত্তম ধান উৎপাদনকারী একটি অঞ্চল, সুতরাং দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু সবুজ ক্ষেত আর ক্ষেত। এবং হাওরের যে প্রকৃতি, অনেক দূরে দূরে এক একটি গ্রাম, তারপরে আবার বিশাল বিশাল এই হাওর, তারপরে আবার আরও একটি গ্রাম। এমনই একটি সৌন্দর্যমণ্ডিত জেলা এবং উপজেলা এই সুনামগঞ্জ, এবং আমরা এখন আছি বিশ্বম্বরপুরে। যাই হোক দর্শক, হাওরের বিস্তীর্ণ ভুবন আর নদীমাতৃক প্রকৃতি এই অঞ্চলের প্রাণ। চোখের সামনে ধান ক্ষেতের সবুজ ছায়া দূর দিগন্তে মিশে গেছে আকাশের সাথে। রাস্তায় এগোতে এগোতে দেখা যায় হাওরের অপরূপ দৃশ্য। নদীর তীরের পানিতে ভেসে আসে বর্ষাকালে সকালে সূর্যের আলো, হাওরের মৃদু বাতাস, কলকল ধ্বনি আর জলরাশি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কলেজ পড়ুয়াগামী ছাত্রছাত্রীরা, তারা কিন্তু কলেজ থেকে বাড়ি ফিরছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ছাত্রী, অর্থাৎ নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা এবং জেলা সুনামগঞ্জও কিন্তু পিছিয়ে নেই। আমরা দেখতে পাচ্ছি একজন দুইজন নয়, অনেকগুলো ছাত্রী তারা তাদের কলেজ শেষ করে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। এবং আমরা এলাকার যে যানবাহনগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সিএনজি এবং ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের যানবাহন। হাওরের মৃদু বাতাস, কলকলধ্বনি আর জলরাশি মিলে তৈরি করে এই এলাকার এক অসাধারণ প্রকৃতির দৃশ্য। পানির উপরে দেখা যায় বর্ষাকালে ছোট ছোট গ্রামীণ ঘর। এই হাওরের প্রকৃতি সুনামগঞ্জের প্রাণ এবং মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর তার পাশেই আছে বিস্তৃত সবুজ ধান ক্ষেত, যতদূর চোখ যায় সারি সারি লাল আর সবুজের সমারোহ। দর্শক, আমরা এখন বিভিন্ন গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মসৃণ একটি রাস্তা। যদিও একসময় হাওরের এই অঞ্চলের যোগাযোগ কিন্তু ব্যাপারটা অত সহজ ছিল না। বর্ষাকালে হয়তো পানি বেষ্টিত যখন থাকতো এই অঞ্চল, তখন যোগাযোগটা সহজ ছিল, কিন্তু শুকনো মৌসুমে কিন্তু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটা অনেকটাই কঠিন ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিবর্তিত অর্থনৈতিক এবং সামাজিক এবং বিভিন্ন স্থাপনাগত অবকাঠামোর উন্নয়নের ফলে রাস্তাঘাটের আমূল পরিবর্তন হয়েছে। আমরা হাওরের মধ্যে দিয়েও কিন্তু দুর্দান্ত গতিতে আমাদের বাইক নিয়ে এগিয়ে চলছি। আমার মনে হচ্ছে দর্শক, সামনে একটি বাজার আমরা পাবো। এই বাজারের নাম কারেন্টের বাজার। গ্রামীণ বাজারগুলো যেমন হয় তেমনই। রাস্তার ধারে চলতে চলতে দেখা যায় নানা ধরনের যানবাহন, সিএনজি, মোটরসাইকেল, ট্রাক এবং কয়েকটি প্রাইভেট কারও। ব্যস্ত রাস্তা, তবুও যেন হাওরের শান্ত প্রকৃতির সঙ্গে মিলে যাচ্ছে। মানুষজন ব্যস্ত, কেউ বাজারে যাচ্ছে, কেউ বা কর্মস্থলে। রাস্তার পাশে দেখা যায় গ্রামের মানুষ, দোকানপাট, ব্যস্ত দোকান, চলতি পথের মানুষ, কেউ হাসি খুশি, কেউ আবার চিন্তিত। হাওরের জীবন, নদী, মাঠ আর মানুষের মিলনই এই অঞ্চলের বাস্তব চিত্র। যাত্রা যত এগোচ্ছে দেখা যাচ্ছে হাওরের মাঝে ছোট ছোট উন্নয়ন প্রকল্প, নতুন নতুন ব্রিজ, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো হাওরের মানুষের জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। গ্রামীণ জীবন, আধুনিক মেলবন্ধন এখানে স্পষ্ট। রাস্তার পাশে হাওরে দেখা যায় সবুজ গাছপালা, বড় বড় বাগান, ফুলের গাছ এবং লতাপাতা। প্রকৃতি শুধু চোখে নয়, মনেও প্রশান্তি এনে দেয়। এই সবুজ, এই শ্বাসরুদ্ধকর দৃশ্য হাওরের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলে। যাই হোক দর্শক, এভাবে আমাদের যাত্রা শেষের দিকে বিশ্বম্বরপুর হাওর, সবুজ ধানক্ষেত, মানুষের জীবন, উন্নয়ন এবং প্রকৃতির মিলন আমাদের দেখিয়েছে সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে হাওরের নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।